আদা রসুন পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। তারপরে এর সাথে কেটে রাখা আলু, ধনেপাতা, টমেটো এখানে কেটে রেখেছি। আর এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলোকে ভালো করে একের পর এক দিয়ে দিলাম। এরপর লাল করে হালকা করে ভেজে নিতে হবে। অনেকে কি করে, অনেকে লাল করে ভেজে আলাদা করে তুলে নেয়। বন্ধুরা, আমি এখানে আলাদা করে তুলবো না। এখানে আমি ভালো করে হালকা লাল করে মশলাগুলোকে সব অ্যাড করবো। এখানে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আদা রসুন পেঁয়াজ মুরগির মাংস সব আমি এখানে হালকাভাবে সব দিতে শুরু করবো। লো ফ্লেমে আমি গ্যাসটা আমি এখানে রেখেছি। এরপর আমি এখানে বেটে রাখা মশলা সব দিয়ে দিলাম। এরপর আমি এখানে অনেকে কি করে মশলাটাকে ভালো করে ভেজে নেয়, কিন্তু আমি এখানে ভাজছি না। এরপর আমি এখানে কাঁচা মাংস যেটা চিকেন রয়েছে সেটা আমি পুরোটাই দিয়ে দেবো। এরপর আমি এখানে পুরো মাংসটা এর সাথে আমি অ্যাড করবো, পুরোটাই আমি দিয়ে দেবো। এরপর একটু নাড়াচাড়া করে নেবো। তার আগে আমি একটু হলুদ গুঁড়ো 2 চামচ এর সাথে অ্যাড করবো। হলুদ গুঁড়ো 2 চামচ এখানে অ্যাড করে নেবেন। আর এর সাথে আমার লাগবে একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো চাইলে আপনারা দিতে পারেন, নাও দিলে চলবে, কারণ অনেকে ঝাল পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে না। আর এখানে আমি জিরে গুঁড়ো 1 চামচ দিলাম। আর এর সাথে আমাদের পরিমাণ মতো স্বাদ মতো নুন লাগবে। নুনটা আপনারা দেখে শুনে দিবেন, কারণ কেউ বেশি খায়, কেউ আবার কম খায়। এর সাথে আমি চিকেন মশলা অ্যাড করলাম। এরপর চিকেন মশলা দিলে মাংসটা খুব ভালো লাগে। তার সাথে সবশেষে আমি দিয়ে দেবো, এরপর দিয়ে দেবো আমি 1 চা চামচ গরম মশলা। এখানে গরম মশলাটা আমি একসাথে দিলাম, তাহলে মেরিনেটটা খুব ভালো হয়। আর দ্বিতীয়ত এখানে ভাজা মাংসটা বেশ ভালো হয়, সেন্টটা একসাথে ভালো বেরিয়ে আসে। এরপরে এরকম করে মিনিট 15 করে এভাবে আমি লো ফ্লেমে এরকম হালকা আঁচে ভাজতে থাকবো। এরকম করে লো ফ্লেমে 15-20 মিনিট হালকা আঁচে এরকম করে আপনারা ভাজবেন। দিয়ে তারপরে দেখবেন জল দিতে হবে না। এর সাথে আমি অ্যাড করবো টমেটো। টমেটো দিলে মাংসের গ্রেভিটা খুব সুন্দর লাগে। আপনারা একবার দিয়ে দেখবেন, মুরগির মাংসের সাথে একটু টমেটো দিলে খুব ভালো লাগে। এরপর আমি জল অ্যাড করব না। এর সাথে মুরগির মাংস যেটা মশলা দেওয়া আছে আর মাংসর গা থেকে যেটুকু জল বেরোবে ওর মধ্যে আমি নাড়াচাড়া করব। এই নাড়াচাড়া করতে করতে মুরগির মাংস জল বেরিয়ে আসবে। একটু পরে দেখবেন হালকা করতে করতে দেখবেন মাংস থেকে জল বেরিয়ে আসছে। এরপর এরকম করে মিনিট 5 আবার ভেজে নেব। এরকম করে ভাজা হয়ে গেলে হালকা আছে আবার 5 মিনিট ভাজার পরে দেখুন অটোমেটিক জলটা বেরিয়ে আসছে। কিন্তু এর সাথে জল মিশাবেন না। আবার এই মাংসর ঝোলটাকে পুরোটাই জলটা যেটা বেরিয়ে এসেছে সেটা পুরো মাখা মাখা করতে হবে। এরপর এই রকম করে আবার 5 মিনিট লো আঁচে রেখে নাড়াচাড়া করবেন, কারণ নাড়াচাড়া না করলে তলায় লেগে যাওয়ার ভয় আছে। এরপর দেখুন 5 মিনিট পরে আমার চিকেন কষা হয়ে গেছে। এবার চাইলে আপনারা চিকেনে জল নাও দিতে পারেন। আমার বাড়ির লোক একটু চিকেনের ঝোল পছন্দ করে, তো তাই একটু জল দিলাম। জল দিলে ওরা খেতে ওদের পছন্দ বেশ হয় তাই। এরপর দেখুন সব শেষে আমি এরপরে দেখুন এইভাবে ফুটতে দেবেন। দিয়ে সবশেষে আমি ধনেপাতা দেবো। ধনেপাতা দিলে মুরগির মাংস স্বাদটা খুব ভালো হয়। একবার দিয়ে দেখবেন বন্ধুরা, নামানোর আগে যদি ধনেপাতা দেন খুব সুন্দর লাগে, খেয়ে একবার দেখবেন। এরপরে এইভাবে আমি 5 মিনিট আবার ফুটতে দেবো। এবার সবশেষে আমার দেখুন বন্ধুরা, আমার মাংস হয়ে গেছে। আর যদি ভালো লাগে বন্ধুরা এভাবে রান্না, তাহলে আমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার